শাওয়াল মাসের তৃতীয় জুমায় আমরা মসজিদে এসে সমবেত হয়েছি আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া করুন। আজকের আলোচনার বিষয় প্রতিবেশীর হক, প্রতিবেশীর অধিকার। আমরা অনেকে জানি না যে আমরা প্রতিবেশী হিসেবে আমাদের অধিকার কি, আমাদের করণীয় কি। আমার ঘরের চারপাশে বাড়ি যেগুলো আছে ওগুলো হচ্ছে আমার প্রতিবেশী। আমার ঘরের আশেপাশে 40 বাড়ি, অনেকে বলেছেন 40 ঘর বা আশেপাশের ঘরগুলো হচ্ছে আমার প্রতিবেশী। আমি আমার প্রতিবেশী কিছু অধিকার রয়েছে, হক রয়েছে ইসলামের দৃষ্টিতে, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক অধিকার নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি। তোমরা কি করো? কাছের এবং দূরবর্তী, কাছের এবং দূরের প্রতিবেশীদের সাথে তোমরা সুন্দর আচরণ করো। ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি, তোমাদের কাছের এবং দূরের প্রতিবেশীদের সাথে তোমরা কি করো? সুন্দর আচরণ করো, সুন্দর আচরণ করো। এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। তো প্রতিবেশী এটা আত্মীয় হোক, অনাত্মীয় হোক, এটা মুসলিম হোক ও মুসলিম হোক, এমনকি আপনার ঘরের পাশে যদি একটা হিন্দু বাড়ি থাকে, বৌদ্ধ বাড়ি থাকে, অন্য ধর্মাবলম্বী থাকে, তাদের সাথেও সুন্দর আচরণ করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নির্দেশ দিয়েছে। তাহলে শুধু মুসলিম নয়, যদি অন্য ধর্মাবলম্বীও থাকে আপনার ঘরের পাশে, তাহলে তার সাথে আপনার সুন্দর আচরণ করতে হবে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়েছেন। তাহলে সেই জায়গায় আমার ঘরের আশেপাশে যারা আছে এরা হচ্ছে আমার চাচাতো ভাই, ঝেড়াতো ভাই, আমার নিকট আত্মীয় ঘনিষ্ঠ যারা, এদের সাথে আরও বেশি সুন্দর আচরণ, মুআমালা, লেনদেন, আচার ব্যবহার, তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব, তোমার কাছের এবং দূরে সব প্রতিবেশীর সাথে তুমি সুন্দর আচার ব্যবহার করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু। যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান রাখে এবং পরকালের প্রতি ঈমান রাখে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান রাখে, ফালা ইউযি জারাহু, সে যেন তার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করে, তার প্রতিবেশীকে কোনো কষ্ট না দেয়। মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন। তাহলে দেখেন, আপনি যদি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি ঈমান আনেন, তাহলে আপনাকে কি করতে হবে? আপনার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করতে হবে। ফালা ইউযি জারাহু, তাদেরকে কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না। আপনার প্রতিবেশীকে আপনি কি দিতে পারবেন না? কষ্ট দিতে পারবেন না। কথাবার্তায়, কাজে কর্মে কোনো ধরনের সমস্যা হলে নিজেরাই বসে সমাধান করে নেবেন। এটাই হচ্ছে ইসলামের, মুসলমানের সৌন্দর্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটা বর্ণনা করেছেন, মা যালা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইয়ুরিসুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মা যালা জিবরিল ইউসিনি বিল জার, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম আমাকে এমনভাবে প্রতিবেশী সম্পর্কে আমাকে এমন উপদেশ দিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে বলেছেন প্রতিবেশী সম্পর্কে, হাত্তা যানানতু আন্নাহু সাইয়ুরিসুহু, যে যেমনভাবে সে আমার প্রতিবেশী আমার ওয়ারিশ বানিয়ে দিয়েছে,
সাইয়ুয়ার রিসুহু, আপনার প্রতিবেশী আপনার ওয়ারিশ হয়ে গেছে। এমনভাবে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপদেশ দিয়েছে। এই হাদিসটা বুখারী শরীফে আসছে। মা যালা জিবরাইল ইউসিনি বিল জার, অর্থাৎ প্রতিবেশী সম্পর্কে জিবরাইল আলাইহিস সালাম এমনভাবে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হাত্তা যানানতু আন্নাহু সাইয়ুরিসু, অর্থাৎ মনে হয়েছে যে আমার প্রতিবেশীকে আমার ওয়ারিশ বানিয়ে দিবে, এমনভাবে উপদেশ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটি হাদিস, যে হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন লা ইউমিনু ওয়াল্লাহ লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম, ওয়াই কসম, আল্লাহর নামে শপথ করা। যারা আরবের মধ্যে থাকেন ওরা ভালো বলতে পারে ওয়াল্লাহ বিল্লাহ তাল্লাহ, আরবের মধ্যে ওরা কথায় কথায় কী করে শপথ করে আল্লাহর নামে ওয়াল্লাহ বিল্লাহ। তো এগুলো আরবি ভাষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন ওই ব্যক্তি ঈমানদার নয়, লা ইউমিনু লা ইউমিনু, ওই ব্যক্তি ঈমানদার নয়। এইলা সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা লা ইয়ামানু জারহু বাওয়াইকাহু, কোন ব্যক্তি ঈমানদার নয় এটা আমাদেরকে একটু খোলাসা করে বলেন। লা ইউমিনু জারহু বাওয়াইকাহু, যে ব্যক্তির কাছ থেকে তার প্রতিবেশীরা নিরাপদ নয় ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার। ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয় যার অনিষ্ট থেকে তার প্রতিবেশীরা নিরাপদ নয়। তার মানে এমন ব্যক্তি যে তার প্রতিবেশীকে কী দেয়, কষ্ট দেয়, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু জারহু, যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে কি নয়, ঈমানদার নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়ে বলেছেন, আল্লাহ তাআলা শপথ করে বলেছেন, এই হাদিসটা বুখারী শরীফে আসছে। তাহলে যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় সেই ব্যক্তি কি নয়, ঈমানদার নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াজবাহু ওয়া জারাহু জায়িউ ইলা জানবিহি, অর্থাৎ যে ব্যক্তি তৃপ্তি সহকারে খায়, পেট ভরে খায়, কিন্তু তার প্রতিবেশীর কোনো খবর রাখে না। লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াজবাহু, সেই ব্যক্তি ঈমানদার নয়। যে ব্যক্তি নিজে খায়, নিজে পেট ভরে খায়, নিজে সুন্দরভাবে চলে, কিন্তু তার পাশের প্রতিবেশীর কোনো খবর রাখে না, ওই ব্যক্তি ঈমানদার নয়। লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াজবাহু জায়িউ ইলা জানবিহি, নিজে খায়, নিজে সুন্দর করে চলে, কিন্তু তার পাশের প্রতিবেশীর কোনো খবর রাখে না, সেই ব্যক্তি ঈমানদার নয়, পরিপূর্ণ ঈমানদার নয়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা দিয়েছেন। অন্য একটি হাদিসে আসছে, লা ইয়াদখুলুল জান্নাতু মান লা ইয়ামানু জারহু বাওয়াইকাহু, লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে না মান লা ইয়ামানু জারহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার ক্ষতিসমূহ থেকে নিরাপদ। তার মানে যে ব্যক্তি তার প্রতিবেশীর কী করে কষ্ট দেয়, ক্ষতি করে, সে ব্যক্তি প্রাথমিক অবস্থায় জান্নাতে প্রবেশ করতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে না মান লা ইয়ামানু জারহু বাওয়াইকাহু, যে ব্যক্তি তার প্রতিবেশীকে কী দেয়, কষ্ট দেয়। অনেকেই আছে আমাদের মাঝে যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, তার প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকে। তাহলে এগুলো আমাদের সমাধান করা, মিটমাট করা, বা প্রতিবেশীর সাথে একটা সুন্দর আচার ব্যবহার করা, এটা আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। এটা যেন আমরা প্রত্যেকে পালন করি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুহুম লিসাহিবিহি। আল্লাহ তাআলা বলেছেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহ, আল্লাহর নিকট ওই প্রতিবেশী উত্তম। খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুহুম লিসাহিবিহি, আল্লাহ তাআলার নিকট ওই প্রতিবেশী উত্তম যে তার প্রতিবেশীর নিকট উত্তম। আপনি আপনার প্রতিবেশীর কাছে যদি উত্তম হন, ভালো মানুষ হন, তাহলে ওই ব্যক্তি আল্লাহর কাছে ভালো মানুষ, উত্তম মানুষ। অন্য একটি হাদিস শরীফে আসছে যে আপনি যদি ভালো মানুষ জাস্টিফাই করেন কোনটা ভালো মানুষ, তাহলে এটা আপনি জিজ্ঞেস করবেন তার আশেপাশের মানুষ থেকে। যেমন দেখেন, আমাদের সমাজে যদি কোনো একটি মেয়ে দেখতে আসে অথবা ছেলে দেখতে আসে, কাদের থেকে জিজ্ঞেস করে? তার আশেপাশের মানুষদের থেকে জিজ্ঞেস করে, অথবা এই মানুষগুলা কেমন, এই পরিবারের মানুষগুলা কেমন, জিজ্ঞেস করে কাদের থেকে? তার আশেপাশের মানুষ থেকে। তাহলে আপনি কি ভালো মানুষ নাকি ভালো মানুষ নয়, এটা আপনার প্রতিবেশীরাই যদি বলে আপনি ভালো মানুষ, তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে ভালো মানুষ হিসেবে গ্রহণযোগ্য হবে। যেটা আমরা বিয়ে শাদীর বেলা কী করি? জাস্টিফাই করি, তার আশেপাশের মানুষ থেকে জিজ্ঞেস করি, দেখেন মানুষটা কেমন, আচার আচরণে, ব্যবহারে, কথাবার্তায়, লেনদেনে মানুষটা কেমন, আমরা যাচাই করি ওই আশেপাশের মানুষদের থেকে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, যদি তার আশেপাশের মানুষগুলো তাকে ভালো বলে, তাহলে ওই মানুষটা ভালো মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা যদি কি করো, তরকারি রান্না করো, তরকারি রান্না করে একটু ঝুল বাড়িয়ে দিবে। এই ঝুলগুলা, একটু তরকারি একটু ঝুল তোমার প্রতিবেশীকে উপহার দিবে। হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস। তো মা বোনেরা যেন কী করে, একটু তরকারি রান্না করার সময় একটু ঝুল বাড়িয়ে দেয় বা একটু তরকারি বেশি করে রান্না করে তার প্রতিবেশীকে উপহার। তাহলে এইভাবে আপনি যদি কোনো একটা জিনিস আপনার প্রতিবেশী, আপনার ভাই বেরাদর আপনি উপহার দেন, তাহলে আপনার সাথে আপনার প্রতিবেশীর সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিক্ষা দিয়েছেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জাররাহু, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান রাখে এবং পরকালের প্রতি ঈমান রাখে, ফালইউকরিম জাররাহু, সে ব্যক্তি যেন তার প্রতিবেশীকে সম্মান করে। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে যেন মেহমানদেরকে সম্মান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে হাদিসগুলো বুখারী শরীফে, মুসলিম শরীফে, সিহাহ সিত্তার হাদিসে, বিভিন্ন হাদিসের কিতাবে আসছে এইরকম হাদিস। তাহলে এখানে লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জাররাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, যে ব্যক্তি, যে ঈমানদার ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে এবং তার মেহমানকে সম্মান করে, মেহমানদারি করে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এগুলো যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমাদের পরিবার, আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের পরিবার, আমাদের সমাজ শান্তময় হবে, সুন্দর হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সুন্নাত যেন আমরা আমাদের শরীরের মধ্যে বাস্তবায়ন করতে পারি, আমাদের পরিবারের মধ্যে, আমাদের সমাজের মধ্যে যেন আমরা বাস্তবায়ন করতে পারি।
এগুলো যেন আমরা আমল করি। এগুলো যদি আমরা আল্লাহ রসুলের সুন্নত হিসাবে যদি আমল করি, তাহলে এগুলো আমাদের কী হবে? সওয়াব হবে, নাজাতের উসিলা হবে, নেকি হবে, সওয়াব হবে। তাহলে যদি প্রতিবেশী এবং মেহমানদেরকে আমরা সম্মান করি, তাজিম করি, ইজ্জত করি, আমরা তাদেরকে উপহার দিই, তাহলে এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর একটা পাবন্দি হবে, আমল হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইয়া নিসাআল মুসলিমাত লা তাহকিরান্না জারাতান লিজারাতিহা ওয়ালাউ ফিরসিনা শাতিন। ইয়া নিসাআল মুসলিমাত, মুসলমানদের নারীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, তোমার প্রতিবেশী যদি তোমাকে একটা ছোটোখাটো জিনিসও যদি তোমাকে উপহার দেয়, ইয়া নিসাআল মুসলিমাত লা তাহকিরান্না জারাতান লিজারাতিহা, তোমার প্রতিবেশী যদি তোমাকে ছোট্ট একটি জিনিসও যদি তোমাকে উপহার দেয়, তাহলে তুমি এই উপহার এটা সাদরে গ্রহণ করবে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, তাকে হেয় করবে না। তাহলে এইভাবে যদি আমরা আমাদের পরিবার এবং সমাজকে আমরা লালন পালন করি, আমরা চর্চা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যদি আমরা ধারণ করি, পরিবারে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েন